পুলিশ বলি, র্যাব বলি, সশস্ত্র বাহিনী, আর্মি বলি, তারা কেউই এই সমস্ত মিছিলের বিরুদ্ধে, যদিও এটা নিষিদ্ধ ঘোষিত একটা দলের মিছিল, নির্বিঘ্নে এটা শুরু হওয়ার আগেই গোয়েন্দা সংস্থা তথ্য দেওয়ার কথা যে এখানে আওয়ামী লীগ জড়ো হচ্ছে মিছিল করার জন্যে, তারা দিচ্ছে না। তার মানে এই গোয়েন্দা সংস্থাও আওয়ামী লীগের সেট আপ রয়ে গেছে, তারা তথ্য দিচ্ছে না। তারা রাস্তায় নামার পরে পুলিশও ধরছে না, আর্মিও ধরছে না। প্রথম বিষয় হচ্ছে যে জনতা যেভাবে জুলাই বিপ্লবটা হয়েছে, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিপ্লব ছিল না। সুতরাং জনগণ, সাধারণ জনগণ গত 16 বছরের ক্ষোভ, ঘৃণা এবং তাদের সাফারিংয়ের যে কারণে এই বিপ্লবে অংশগ্রহণ করে এবং সরকারকে পালিয়ে যেতে বাধ্য করে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, 5 থেকে 8 আগস্টের মধ্যে কোনো সরকার ছিল না বাংলাদেশে। সুতরাং এই উপদেষ্টা মণ্ডলী নির্বাচন করেছে কে? ওই সময় সশস্ত্র বাহিনী বা সেনাপ্রধানই মোটামুটি বলা যায়। রাষ্ট্রপতি ছিল বঙ্গভবনে নিষ্ক্রিয়, আর সেনাবাহিনী প্রধান সক্রিয় ছিলেন এবং এই উপদেষ্টা মণ্ডলীকে নির্বাচিত করা হয়। সুতরাং এই উপদেষ্টারা কতজন জুলাই বিপ্লবকে বুকে ধারণ করে সে ব্যাপারে জনমনে একটা ব্যাপক সন্দেহ রয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে এই বিপ্লব উত্তর বাংলাদেশের প্রশাসনে বা সর্বস্তরে যে পরিবর্তনটা সবাই আশা করছিল, বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। এখন আমরা তার পরিপ্রেক্ষিতে কি দেখছি? পুলিশ বলি, সশস্ত্র বাহিনী বলি, ব্যুরোক্রেসি বলি, সর্বক্ষেত্রে আওয়ামী লীগের সেট আপ করা টিমই রয়ে গেছে। পুলিশ নিষ্ক্রিয়। জনগণ এখন যেটাকে মব জাস্টিস বলে গালি দেওয়া হচ্ছে, জনগণ তো বাধ্য হচ্ছে সিদ্ধান্ত নিতে, কেননা তারা পুলিশের কাছে কোনো বিচার পাচ্ছে না। সশস্ত্র বাহিনী গত 1 বছর 3-4 মাস মাঠে থাকা সত্ত্বেও তাদের কাছ থেকেও কোনো বিচার পাচ্ছে না। তারা মাঠে আছে ঠিকই, তারা আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের পালিয়ে যেতে সাহায্য করতেছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে ক্যান্টনমেন্টে এবং বিভিন্ন জায়গায়। এমনকি সশস্ত্র বাহিনীর চাকরিরত অফিসার কমিউনিটি সেন্টার ভাড়া করে সন্ত্রাসী ট্রেনিং দিচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে জনগণকে তাদের নিজের যে কোনো ঘটনার কারণে বিচারটাকে নিজের হাতে নিয়ে নিতে হচ্ছে। এই কারণেই কিন্তু মিছিলে, যেহেতু পুলিশ বলি, র্যাব বলি, সশস্ত্র বাহিনী, আর্মি বলি, তারা কেউই এই সমস্ত মিছিলের বিরুদ্ধে, যদিও এটা নিষিদ্ধ ঘোষিত একটা দলের মিছিল, নির্বিঘ্নে এটা শুরু হওয়ার আগেই গোয়েন্দা সংস্থা তথ্য দেওয়ার কথা যে এখানে আওয়ামী লীগ জড়ো হচ্ছে মিছিল করার জন্যে, তারা দিচ্ছে না। তার মানে এই গোয়েন্দা সংস্থাও আওয়ামী লীগের সেট আপ রয়ে গেছে, তারা তথ্য দিচ্ছে না। তারা রাস্তায় নামার পরে পুলিশও ধরছে না, আর্মিও ধরছে না। সুতরাং জনগণকে ঠিক বিপ্লব যেভাবে তারা ঘটিয়েছে, এখনও তাদেরকে আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হচ্ছে। এই কারণেই জনগণ করছে।